সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে বেশি কথা না বাড়িয়ে আজকে আপনাদের একটা ভিডিও দেখাতে চাই। রাজধানীর রাজপথে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে নেতাকর্মীরা বিভিন্ন মোড়ে আসতে থাকে। শেখ হাসিনার কর্মী আবারও যদি রাস্তায় নেমে আমার মুরব্বীরা আছেন, আমার ছোট ভাইয়ের রাস্তায় 2-4 টাকা বেরানো, আপনারা যদি নির্দেশ দেন আগামীতে এই যে বললেন কামাল চাচা যে 75-এর হাতিয়ার গর্জে একবার তারা বক্তব্য তারা স্লোগান দিয়েছে প্রেস ক্লাবে, আপনাদের এই বাগেরহাটে না ঢাকায় আপনারা কিভাবে রাজপথে আসেন সেটারও ব্যবস্থা আমরা নিব ইনশাআল্লাহ। মামলা, হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবেলা করেছিলাম রাজপথে থেকে। ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকব, গণতন্ত্রের জন্য, আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের জন্য। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বলছিলাম না যে 16 ডিসেম্বরে বাংলাদেশে কি হতে যাচ্ছে সেটা শুধু মানুষে দেখবে। সুপ্রিয় দর্শক, এখন তো এই ভিডিও দেখার পরে আপনারা বুঝতে পারছেন 16 ডিসেম্বর বাংলাদেশে আওয়ামী লীগের মহাসমাবেশ হতে যাচ্ছে এবং এটার মধ্যে প্রত্যেকটা মানুষ, আওয়ামী লীগের যতগুলা মানুষ আছে সবগুলা মানুষ এখানে জড়ো হবে। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমার এক ভাইয়া আওয়ামী লীগের বিএনপির একটা কোন দলকে কে সাপোর্ট করে এটা দেখাইছিল। তো সেখান থেকে আওয়ামী লীগ সর্বোচ্চ ভোট পাইছে। তো আপনি কি মনে করেন আওয়ামী লীগ দেশের থেকে দুইয়ামুচ্চা চলে গেছে? জীবনেও না, সবার মাথায় আছে আওয়ামী লীগ যায় নাই। সবাই এখন চুপ হয়ে লইছে। কারণ কে লেগে ওই যে একটা কথা আছে না যে যদি হাতি গর্ত পড়ে তা চান চূড়া লাথি মারে, কেমন যেন একটা ডায়লগ আছে না, তো এই ডায়লগটার মতো হচ্ছে এখন বাংলাদেশের অবস্থায়। এখন গর্ত পড়ে গেছে। কারণ হচ্ছে প্রথম সমন্বয়কদের একটাই দাবি ছিল যে কোটা থেকে তারা এক দফা দাবি নিয়ে আসছে, এটা সকলেই জানেন। কিন্তু জানার পরে এখন দেশটারে, বাংলাদেশটারে একবারে নাইকেরিয়ে দিতেছে। ঠিক আছে, বাংলাদেশ এখন এক মুহূর্তের জন্য ভালো না। কিন্তু অনেকেই যারা ছেলে মেয়েরা স্কুলে পাঠাচ্ছে, যারা আওয়ামী লীগ করতো তাদের ছেলে মেয়েদেরকেও স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে। একটু খোঁজ খবর করে দেখেন আসলে এই ছেলে মেয়েদের শিক্ষার জীবনটা কোথায় যায় দাঁড়াবে, ওদেরকে বল। সুপ্রিয় দর্শক, আজকে আর বেশি কথা বাড়াইলাম না। আপনাদের যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।